মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন, রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেয়, অভিশাপ মুক্তির উপায় কি? বাসায় স্বামীর সামনে জঞ্জনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? জি যাবে। ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? রিহানা খানম লিখেছেন, আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? আমার বিয়ের সময় মোহর নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা। আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন, এটা কি জায়েজ হবে? আপন দুই ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা? আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ, আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত। ওর আচরণ প্রচন্ড খারাপ, রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতোদের। আমরা কি করতে পারি? মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না, নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে। বলে কিছু বলুন। মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই। তিনি আল্লাহ তাআলার কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে দান সাদকা করা, মায়ের তরফ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সে কাজগুলো করবেন। বাসায় স্বামীর সামনে জঞ্জনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? জি যাবে। সৌরভ মণ্ডল লিখেছেন, আমার 20 বছর হয়েছে, আমি এখন নামাজ পড়তে পারি না, আমার করণীয় কি? ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? না, মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না। রিহানা খানম লিখেছেন, আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? বকা দিতে গিয়ে যদি আপনি গালমন্দ না করেন, নোংরা কোনো কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে, বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে। আমার বিয়ের সময় মোহর নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা। আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন, এটা কি জায়েজ হবে? হতে পারে। আপনার 10 লাখ টাকা যে মোহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে। আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার 10 লাখ টাকা দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে হজ তিনি 5 লাখে 7 লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন, ইনশাআল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে, আপনার হজ আদায় হবে। আপন দুই ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা? আপন দুই ভাই তাদের পরস্পর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন, অর্থাৎ চাচাতো ভাই বোন পরস্পরের মধ্যে বিবাহ হতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ, আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত। ওর আচরণ প্রচন্ড খারাপ, রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতোদের। আমরা কি করতে পারি? তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো, কাউন্সেলিং করা, কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে নসিহা করানো, এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই প্রচণ্ড বদমেজাজ দূর করবার জন্য কোরআন সুন্নাহর আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন। আশা করি যে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না, নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে। বলে কিছু বলুন। মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তারা মুরব্বী, সিনিয়র, বাবার বয়সী, সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে, গুনাহের কারণ হবে। এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা, অ্যাজ এ মা বাবার মতো বড়, তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াক্তুর কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো বড় হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন, এটা নৈতিক একটি দায়িত্ব। হ্যাঁ, যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি, সেই ডিউটি, তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই। হ্যাঁ, একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ আছেন, তার বিপদে, তার কষ্টে তার পাশে থাকা, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত। তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, শ্রদ্ধা আছে, সেই জায়গা থেকেও স্বামীর অগোচরে তার অনুপস্থিতিতে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া, এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ।
কিন্তু সেটা যেন ওই যে বললাম তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয়, সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে বা ছেলের পক্ষকে লক্ষ্য রাখতে হবে। এটা ঠিক যে অনেক মেয়ে তাদের মধ্যে দিনই বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন। এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে, এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে, ডেভেলপ করতে হবে। শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে? শ্বশুর মারা গেলে আপনি তাকে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। বেলাউদ্দিন জাফরি আপনি লিখেছেন, শ্বশুর বাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে, কিন্তু আমি এসব কালচার পছন্দ করি না, তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি, ফলে শ্বশুর বাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন। এখন আমি কি করতে পারি? তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন। এমনভাবে যদি পাঠিয়ে দেন যে তারা ভুল বুঝে, তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ। অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমাবদ্ধ জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয়, তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই, কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন তাদেরকে বুঝিয়ে দিবেন। আর কালচারের অংশ হিসাবে ছাড়া যে তারা উপহারোপণ দেয়, একেবারে চোখ বন্ধ করে সব উপহারোপণ আপনি ড্যাং করে দিবেন, সেটা উচিত নয়, সেটা মাথায় রাখতে হবে। ইসরাত জাহান লিখেছেন, না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময়ে দিয়েছে বলে দাবি করে, তাহলে কি জায়েজ হবে? বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহারণা হিসাবে দেয়া, যেহেতু সেটা মূল সম্পদ, মূল অ্যাসেট স্বর্ণ গহনা, তাহলে সেটা মহর হিসাবে ধর্তব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন। হ্যাঁ, ঘোষণা দেননি, সেটি তাদের ভুল ছিল, ঘোষণা তাদের উচিত ছিল, কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহর হিসাবে দেয়া, তো এটা মহর হিসাবে ধর্তব্য হবে। আপনি নামাজ শিখে নেবেন, নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ। একজন মুসলমান 20 বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয়। নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয়, অনেক কিছু আপনি শিখেছেন। সো নামাজ পড়া শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন।